হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল মামবনি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা বিশেষ দিন। কি বিশেষ দিন সেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন স্নান করে রেডি হয়ে বেরোবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কোথায় বেরোবো। ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়েই পড়েছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর আমার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার বরমশাই। তো 1.5 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটা দেখেছো। আজকের বিশেষ দিনটা তোমাদেরকে বলে দিই, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো বাড়ির নতুন জামাই ফল মিষ্টি আর গিফট নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকছে। তো প্রথমবার শ্বশুরবাড়িতে এসে খুবই লজ্জা পাচ্ছে নতুন জামাই পুরো রেডি হয়ে বসে গেছে জামাই আদর খাওয়ার জন্য। তো আজকে বাড়িতে অনেক বড় করে ঘটা করে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান করা হচ্ছে। বাড়ির নতুন জামাই এখন কবজি ডুবিয়ে খাবে। তো দুই শালিরা মিলে খেতে দিচ্ছে, কারণ ওরা মজা করার জন্য জামাইবাবুর খাবারে নুন মিশিয়ে দিয়েছে বেশি করে। আমিও একসাথে খেতে বসলাম। দিদিভাই তুমি কেন বাকামি করছো? ঠিক আছে। হ্যাঁ দিদিভাই তুমি কেন বাকামি করছো? দিদিভাই তোমরা স্টার্ট করো। আমরা করছি, তুমি খাও না। স্টার্ট করো। এই খাওয়াটা স্টার্ট করে নাও, ঠিক আছে? দাঁড়াও ভিডিওটা করে খাচ্ছি। স্টার্ট করবো। মা জামাই ষষ্ঠীতে জামাই পাচার কেস চলছে, কিন্তু জামাই একা একাই বেরিয়ে পড়েছিল। যাই হোক, জামাই পাচার হয়নি, এই কপাল ভালো। কিন্তু এখানে বৌমা হাসছে, জামাই পাচার হয়ে গেলে ওর কিছু যায় আসে না, এই কারণেই হাসছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর জিজু সব শালিদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। সব শালিদের আবদার হচ্ছে পার্কে যাওয়া। তো এদের আবদার তো মেটাতেই হবে। এবার আমাদের দুজনে একটু ভিডিও শ্যুট হলো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে জানা রাজি একবার। এবার রাতের খাওয়ার পালা। এখন রাতের খাবার দিয়েছে আমাদের দুজনকে একসাথেই, একটা থালার মধ্যেই খেতে দিয়েছে। এখন খাবো আমরা, খেয়ে দিয়ে তারপরে একদম ঘুমাবো। পরের দিন আমার বর আমার জন্য স্নানের জল নিয়ে আসলো। জামাই মেয়ের স্নানের জল নিয়ে এসছে। হ্যাঁ, একটা প্র্যাঙ্ক আছে, কিন্তু সেটা দিদিভাইয়ের জন্য ছিল। যাই হোক, আপনার কপালটা খারাপ, আপনার কপালে জুটে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো ফাইনালি আমরা আমাদের বাড়ির গেটের সামনে চলেই আসলাম। আর আমি এত বড় বড় গিফট পেয়েছি যে এত বড় ট্রলি আনা ছাড়া আর কোনো উপায় ছিল না। তো এত বড় ভারী ট্রলি আনতে আনতে আমার বরটা পুরো ঘেমে স্নান হয়ে গেছে। এই জাস্ট ঘরে ঢুকলাম, তো প্রচণ্ড গরম পড়েছে, আমিও প্রচুর ঘেমে গেছি। তো চলো এবার আমি কি কি গিফট পেয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই।